কি ভাবছেন? হালকা ভাবে লিখছেন আপনারা, তাই কিছু জানেই না। দুটো তিনটে জলসায় বললাম স্ক্যানার কি, কিউআর কোড কিভাবে, কি লিংক, কিছু বুঝতেই পারছেন না। হালকা ভাবে নেবেন না। এনআরসি আমি বলে দিচ্ছি, শুনে নেন কথাগুলো। এনআরসি আপনার কি বলে, সিএএ যা বিল এনেছে তার থেকেও ডেঞ্জারাস বিল আনছে ওয়াকাফের বিল। ম্যাও ম্যাও করছে, কান মতো দিয়ে ওয়াকাফের সম্পত্তি চলে যাবে, এখন ম্যাও ম্যাও করছে। বিল নিয়ে চলে এসেছে, পোকা জাম করে ফেলবে, টুটি টিপে ধরেছে। ওদের একটা বাবরি মসজিদ ভেঙে ওদের কলজে এখন ঠান্ডা হয় না, ওরা সব মসজিদ গ্রাস করার চেষ্টা করছে। কথা কিছু বুঝতে পারছে? একটা বাবরি মসজিদ ভেঙে ওদের কলজে ঠান্ডা হয়নি। আজ যদি সমকামিতার মতন বিল, পরকীয়ার মতন বিল, 3 তালাক দেওয়ার পরে তালাক হবে না, এই রকম বিল, নোংরা জঘন্য এই বিলের মতন যদি ওয়াকফ বিলটা পাস হয়ে যায়, কি ভাবছেন? হালকা ভাবে লিখছেন আপনারা, তাই কিছু জানেই না। দুটো তিনটে জলসায় বললাম স্ক্যানার কি, কিউআর কোড কিভাবে, কি লিংক, কিছু বুঝতেই পারছেন না। হালকা ভাবে নেবেন না। এনআরসি আমি বলে দিচ্ছি, শুনে নেন কথাগুলো। এনআরসি আপনার কি বলে, সিএএ যা বিল এনেছে তার থেকেও ডেঞ্জারাস বিল আনছে ওয়াকাফের বিল। আরে এনআরসি তে তোমার নাগরিকের অস্তিত্ব নষ্ট হবে, সিএএ তে তোমার নাগরিকের অস্তিত্ব নষ্ট হবে, এনআরসি তে তোমার নাগরিকের অস্তিত্ব নষ্ট হবে, আর ওয়াকফ বিলে তোমার ঈমানের অস্তিত্ব নষ্ট হবে। সমীক্ষা বলছে, আমার অ্যানালাইসিস বলে গেছে। হুজুর কি করে অবাক হচ্ছেন? কি বলতে হুজুর, কি হয়েছে? ওয়াকফ সম্পত্তি চলে যাবে তো কি হয়েছে? কি পাই আমরা? কিছু আইডিয়াই নেই আমাদের। আপনার মসজিদ গ্রামে ওই মসজিদটা কিন্তু কারো বাবার নামে নেই, ওটা ওয়াকফ হয়ে আছে। আপনার মোবাইলে সার্চ করেন, বাংলার ভূমি বলে একটা সফটওয়্যার আছে, আপনার এলএলআর ডাক নাম্বার দিয়ে মোবাইলে সার্চ করবেন, রেকর্ড দেখাবে ওই ডাক নাম্বার, যে ডাক নাম্বারে মসজিদটা আছে, যে ল্যান্ডে, সেটা দেখাবে ওয়াকফ এস্টেট মুতল্লি অমুক, যদি কমিটি মুতল্লি থাকে তাদের নাম, এবং যে নামে ওয়াকফ এস্টেটটা সেই নামটা দেখাবে। আর এই বিলটা পাস করার পরে, এই বিলটা যখন পাস হয়ে যাবে, এই প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, মক্তব যাই থাকুক না কেন, এই প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে উঠে যাবে। ওটার ওয়াকফ সম্পত্তি দেখাবে না, ওটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। সরকার তার সম্পদের উপরে, সরকার তার সম্পদের উপরে মসজিদ রাখতেও পারে, ভেঙেও দিতে পারে, মাদ্রাসা রাখতেও পারে, ভেঙেও দিতে পারে, মক্তব রাখতেও পারে, ভেঙেও দিতে পারে, তার যা ইচ্ছা তাই করবে। আজ যদি আপনার মসজিদে ওই জায়গাটার উপরে আঘাত করে, আপনি ট্রাইব্যুনালে গিয়ে কেস করছেন ওয়াকফের, যখন সরকারি সম্পদ হয়ে যাবে আপনার হাতটা কাটা হয়ে যাবে। ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে খিলাল করছে আর গুটকা গাড়ে দেখছে পাচ্ছে। আবে এখানে নয় বে, তোর বাড়ির ছেলের কথা বলছি। কি বে, কথা ঠিক বলছি তো? কোনো খবর নেই,
এটা স্ক্যান করে দিয়েছে, কিউআর কোডে লিংক করে দিয়েছে, না বিরাট কিছু করে ফেলেছে। বুকের মধ্যে স্ক্যান করে রাখ, ওয়াকফ বিল যদি আসে ওপেন রাস্তায় আন্দোলনে নামতে হবে। এই বিলের জন্য নিজের কলিজাটা দিতে হবে, কারণ আমার মসজিদের উপরে আঘাত আসছে। কথা কিছু বুঝতে পারছেন না? কলকাতার ফোর্ট উইলিয়াম কারো বাবার নয়, আমাদের। কলকাতার রাজভবন কারো বাবার নয়, আমাদের। ইডেন গার্ডেন কারো বাবার নয়, আমাদের। আকাশবাণী ভবন কারো বাবার নয়, আমাদের। সব ওয়াকফ এস্টেটের সম্পত্তি। সীতাপুর দরবার যেটা আছে, সীতাপুর মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি সুলতানুর রুইয়া আলা হযরত শেজনা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে থাকতেন, সেই বাড়ির সামনে দেখবে একটা তিনটে গম্বুজওয়ালা মসজিদ আছে। এই ফোর্ট উইলিয়াম, রাজভবন, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন সব ওই মসজিদের ওয়াকফ এস্টেটের সম্পদ। বুঝতে পারছেন? কয়েক লক্ষ একর ওয়াকফ সম্পত্তিটা কারো বাবার নয়, আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাথা তুলে দাঁড়াতে পারে। আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছে। যার আয় ব্যয় হবে, সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসা, মসজিদ, মক্তবে, গরীব, এতিম, অসহায়, দরিদ্রদের জন্য ব্যবহার হবে। তার আয়টা তারা ওয়াকফ করে গেছে, ওয়াকিফরা ওয়াসিয়াত করে গেছে, ওয়াকিফরা তারা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। কি লাটা আসতে গেল, যা বিরিয়ানি ঘর চল যা, খাই বকাচ্ছা। একটা মানুষের জবানটা বন্ধ থাকে, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। খোদা তোমার জন্য কথা বলছি। কোন টাকা, কোন পয়সা, কোন অর্থ, কোন সম্পদ, কোন বান্ডিলের জন্য নয়, তোমার দিকে তাকিয়ে তোমার জন্য কথা বলছি। খোদা তুমি আমার কলজে জানো, আমার দিল জানো, তুমি আমার অন্তর জানো। খোদা তোমার জন্য গভীর রাতে চেঁচাচ্ছি, তোমার মাদ্রাসার জন্য, তোমার মসজিদের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার সম্পদের হয়ে কথা বলছি। আল্লাহ এরা চুপ করে আছে, বিচার তোমাকে দিলাম। জবান যদি বন্ধ থাকে বিচার তুমি করবে। আমার সম্পদ নয়, আমাদের সম্পদ নয়, খোদা তোমার সম্পদের জন্য কথা বলছি। ওয়াকফে লিল্লাহ। জবান যদি এদের বন্ধ থাকে বিচার তোমাকে দিলাম, এদের জবান বন্ধ থাকলে বিচার তুমি করবে। নারায়ে তাকবীর। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ভালো মত জানেন। কোন জায়গায় গলিয়ে কোন ভাবে টানতে হয় সেটা আমার ভালো মতন জানা আছে। ওয়াকফে লিল্লাহ সম্পদটা কার? কথা বলে না কেন? সম্পদটা কার? আল্লাহর জন্য কথা বলছি, কারো বাবার সম্পত্তির জন্য কথা বলছি না। আমাদের পূর্বপুরুষ সে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় সেটা দিয়ে দিয়েছে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলে দেবত্র সম্পত্তি। এই দেবত্র সম্পত্তি সরকারের নয়, জনগণের নয়, মানুষের নয়। এই সম্পত্তিটার কেবলমাত্র হিন্দু ভাইদের, তাদের যে সমস্ত কার্যকলাপ আছে সেখানে তারা ব্যয় করবে। এটা তাদের সম্পত্তি, হিন্দু ভাইদের সম্পত্তি, দেবত্র সম্পত্তি। আর ওয়াকফ সম্পত্তির অধিকার আমাদের। কথা কিছু বুঝতে পারছেন না? আপনি মনে করছেন ও যেমন রেল নিয়েছে এটাও নিবে। হাত জোর করে বলি, মজবুত আনেন, নীতির জায়গায় ঠিক করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম ছোট্ট করে দোয়া করে বিদায়। সিলসিলা ফুরফুরা শরীফের মতবাদে উসুলের নীতির মানুষ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। মুজাদ্দিদে জামানের মাসলাক, নীতি, উসুলের উপরে আল্লাহ মজবুতি আনেন। সকলে বলেন আমিন। মাসলাক বুঝবেন, নীতি বুঝবেন, মজবুতি আনবেন।
মনে রাখবেন একটা কথা বলে দিলাম আপনাদেরকে, মুজাদ্দিদুল জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ, 5 জনের 32 জন আওলাদ, 32 জনের বর্তমান 12 জন হায়াতে আছে, 20 জন ইন্তেকাল করেছে। এই 32 জনের প্রায় 88টা আওলাদ আমাদের এই যে 4টে এসেছে, এরকম 84টা আরো আছে। এই যে 4টে এসেছে তোমার জলসায়, এরকম 84টা আরো আছে। এক এক পীরজাদা এক এক রকম কথা, এক এক রকম মন্তব্য, এক এক রকম ইউটিউবে আলোচনা। আপনি চিন্তা করছেন ফুরফুরা হুজুরের মুরিদ, এই এক বক্তা, এই হুজুর এই বলছে, ওই পীর সাহেব এই বলছে, ওই পীরজাদা এই বলছে, কাটটা নেব কাটটা বাদ দেব, চিন্তা হচ্ছে, মাথা ঘুরছে। আর কিছু তো পিন মারার লোক থাকে, এই কথা বলেন না কেন? কিছু তো পিন মারা, স্টপে পিন মারবে, কথা বলছে, দুটো গুটকা খাইয়ে পিন মারবে, মাথা গুলোবে। নীতির জায়গায় মজবুতি আনেন, পীরের আওলাদ আদব করবেন, সম্মান দিবেন, ইজ্জত করবেন, তাজিম করবেন, কিন্তু নীতির খেলাফ কোনো কথা বললে আসসালামু আলাইকুম হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু নীতি নিতে বলবো না। কি ভাই কথা ঠিক বললাম? এই জায়গা যদি মজবুত না করতে পারেন, ও যে কেউ মাথায় কাঁঠাল ভেঙে দিবে। পীরের আওলাদ ঠিক আছে, শরিয়ত বিরোধী কথা বললে নিতে পারবো না আমি আপনাকে। আমার কাছে ইসলাম আগে, শরিয়ত আগে। আমার মুজাদ্দিদে জামানে কথা বলেছে, আমার আকাবিরে কথা বলেছে, আমার উলিল আমর এই কথা বলেছে। আমি একটা আকাবির মানি, উলিল আমর মানি, একটা মাসলাকের উপরে চলি, একজন মুজতাহিদকে মান্যতা দিই, তার ইজতিহাদকে মেনে চলি, তার ইস্তেমবাদকে সামনে রেখে আমি আমল করি। আপনি তার আওলাদ ভালোবাসি, বুকে থাকেন, কলজেই থাকেন, ব্যবসায় থাকেন, গুড়দই থাকেন, কুরমা পোলাও রেজালা চাপ কালাবোনা সব করে খাওয়াচ্ছি, কিন্তু নীতির জায়গায় আপোষ করতে পারবো না। এই কথা বলেন না কেন? কথা ভুল বললে সামনে বলেন না। আমার এতক্ষণ বক্তব্য, আমার যদি কোনো ভুল মনে হয় আমারটা বাদ দিবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। বিভিন্ন দলমতের মানুষ ঘুরে বেড়াচ্ছে বর্তমানে, আমি কোন দলমতের বিরুদ্ধে নয়, আহলে সুন্নাতুল জামাতের মতে যার আকীদা সঠিক তাকে আমি ভালোবাসি। আমি একটা নীতিতে চলি, আমাকে চলতে দিন, ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করবেন। আপনার ভালো লাগে না আপনি আমল করবেন না। সমাজে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, পরকীয়া চলছে বাড়িতে বাড়িতে, পোল লিখছে বাড়িতে বাড়িতে, ডিজে ছাড়া বিয়ে হয় না, ড্যান্স ছাড়া হলদির অনুষ্ঠান হচ্ছে না। কথা বলে না কেন? হ্যাঁ জানো, মনে হচ্ছে কিচ্ছু জানেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন ম্যাও ম্যাও করতে জানো, ভাজা মাছ উল্টে খেতে জানে। দাও না ভাজা মাছ বেঁচে খেয়ে ফেলবে, উল্টে খেতে হবে না, বেঁচে খেয়ে ফেলবে। সমাজের নোংরামিতে ভরে গেছে, একই গোসল, একই আপনার গোসলের জায়গায় একই ছেলে মেয়ে এক জায়গায়, যেখানে কলতলায় পুকুর ঘাটে এক জায়গায় ছেলে মেয়ে গোসল করছে, বক্তা সেখানে ফতোয়া দেয় না, মৌলী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সেখানে ফতোয়া দেয় না। ফতোয়া কোথায়? একটু নবীর উপরে দাঁড়িয়ে সালাম করবে, ওনার মুখটা একটু দেখে গেল না, এটা মনে হচ্ছে শরিয়াতে নেই, ওটা মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না, এগুলো কি খুব পাওয়া যাচ্ছে মনে হয় নাকি? একটু আমরা নবীর উপরে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, এসব পাওয়া মানে না, একটু অন্য ব্যাপার আছে। এসব মুস্তাহাসান জেনে করি আমরা, তোমার ভালো লাগে না তুমি করবে না, বিষয় আলাদা। কারো কলার ধরে ভালোবাসা শিখাতে চাইনি আমরা, কাউকে জোর করে গলায় গামছা দিয়ে নবীর প্রেম আমরা শিখাতে চাই না। আবেগ, দরদ, ভালোবাসা কলিজা থেকে হবে। কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দলাদলি নয়, ইখতিলাফ নয়, ইউনিটি করেন, মজবুতি আনেন, প্ল্যাটফর্ম তৈরি করেন। হই হই করে তামাশা করা বন্ধ করেন, হই হই করে তামাশা করা বন্ধ করেন, কিছু মনে করবেন না। আর কি বলবো, যাই হোক, সব কথা আবার বলাও যাচ্ছে না। আল্লাহ মাফ করেন, এটাই দোয়া চাই আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। শবে বরাতে রাতে জিয়ারতও আছে, আবার তার সাথে সাথে কানে হেডফোন দিয়ে গানও চলছে, এরকমও নিজের চোখে দেখেছি। কথা বুঝতে পেরেছেন? হাওড়া জেলার মানুষ তো মোটামুটি সবে আছে, যে স্টেজে চাঁদ রাতে জলসা হলো, পরের দিনে ওই স্টেজে ড্যান্স চলছে, এরকমও দেখা আছে। আমার চোখে দেখা কথা বলছি, কারো শোনা কথা বলছি না। কি ভাই কথা ঠিক বলছি?
জলসায় টুপিটা খুব সুন্দর করে পড়েছে, হুজুর মনে করছে ন্যাড়া হয়েছে, আদেও ন্যাড়া নয়। এইখানে চুল আছে, এই খুলে দিলে এইখানে লাফাবে। এমন করে চাপা টুপি পড়েছে, হুজুর মনে করছে ন্যাড়া হয়েছে, কিন্তু চুলটা খুলে দিলে এইখানে লাফাবে। নীল, কালো, গোলাপি, হলুদ, সবুজ, বেগুনি সব কালার করে দিয়েছে। গোটা রংধনু নিয়ে এসে মাথায় ফিট করে দিয়েছে, চুল এইখানে লাফাচ্ছে পাখির ডানার মতো। রুচিও নেই, রুচিও নেই, বেহায়া নির্লজ্জা কোথাকার। রুচিশীল হও। এমন দাড়ি কেটেছ যেন বাঁদরে আঁচড়ে দিয়েছে। রুচিশীল হও। মুস্তাফার মতন রাখলে ইবাদত হতো, এই গালটা জাহান্নামের জন্য হারাম হয়েছে। এ জোরে বল, জোরে বল। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুল সালাম। কি ভাই রাগ করলেন নাকি? আমি প্রথমেই বলি যে আমাকে নেওয়া মুশকিল আছে, আমি খুব কঠিন কঠিন কথা মাঝে মাঝে বলি। এখন তো কিছু বলিনি, হালকা হালকা রাত্রির বেলায় তো। প্রথম রাত হলে বুঝিয়ে দিত ডেলিভারি কাকে বলে, খালি কান মতো দিয়ে যেত শোয়েব আখতারের মতো। ইমানদারের মতন আওয়াজ দিয়ে সালাতুল সালামের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। মোহাব্বতের সাথে খুব আবেগ করো। সুবহ সাদেকের ওয়াক্তে হুজুর দুনিয়াতে এসেছিলেন, সরকারে কায়নাত দুনিয়াতে এসেছিলেন। মদিনাতুল ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব নবী তাবিব সাহিবুল জুদ ওয়াল করম। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বিলাদাতে মুস্তাফা সুবহ সাদেকের ওয়াক্তে রাত বলল আমার অংশে, দিন বলছে আমার অংশে। আল্লাহ বললেন সুবহ সাদেকের অংশে। জোরে বলেন রাতও নয়, দিনও নয়, কারো দুঃখ হবে না। মুস্তাফা সুবহ সাদেকের ওয়াক্তে বিলাদাতে মুস্তাফা হলো। হুজুর যখন দুনিয়াতে আসলো, আম্মা জান বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিকে তাকালাম, আমি লক্ষ্য করলাম আমার ঘর থেকে শাম দেশের পোশাকটা মুস্তাফার নূরের ঝাঁকাতে আলোতে আমি লক্ষ্য করেছিলাম। আরে জোরে বলে। सब नबियों ने मौजिज़ा लेके आए, सब रसूलों ने मौजिज़ा लेके आए। आदम मौजिज़ा लेके आए, नूह मौजिज़ा लेके आए, याकूब मौजिज़ा लेके आए, उज़ैर मौजिज़ा लेके आए, यूसुफ मौजिज़ा लेके आए, मूसा मौजिज़ा लेके आए, ईसा मौजिज़ा लेके आए, यूनुस मौजिज़ा लेके आए। हर नबियों ने मौजिज़ा लेके आए। 1,24,000 पैगंबर, 2,24,000 पैगंबर, सब नबी के नबी, सब रसूल के रसूल मौजिज़ा लेके आए। लेकिन हमारे नबी मौजिज़ा लेके नहीं, खुद मौजिज़ा बन के आए। ईमान क्या है? आपका दिल यही पूछ रहे हैं ना आपसे, ईमान क्या है? ईमान किसको कहते हैं? ईमान के बारे में कुछ तज़किरा कीजिए, ईमान के बारे में कुछ जिक्र कीजिए, बितफसील कुछ बयान कीजिए। अरे ईमान क्या है? अरे ईमान सुन मेरे से, ईमान क्या है? ईमान ना इल्म का नाम है, ना अमल का नाम है। ईमान ना इल्म का नाम है, ना अमल का नाम है। अरे ईमान आदम मुस्तफा का नाम है। ईमान की मुस्तफार आदबी ईमान। जोरे बोलो, आरो जोरे। কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? সেই নবীর শানে সালাতুস সালাম আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। খুব আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে মুহাম্মদে বলেন ইয়া নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मिराज वाले, आसियों के लाज वाले, या नबी आरो जोरे, या रसूल, या हबीब, लाए थे ईमान जो तुम पर, क्यों न देंगे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्के के सब कुर्बान हो तुम पर, या नबी या रसूल, या हबीब, जब नबी पैदा हुए थे, रहमत वाला नबी, तमाम आलमीन रहमत, हुजूर रहमत क्या है? मुस्तफा का आना रहमत है। 40 साल अनपढ़ों के साथ बिताना रहमत है। 40 साल अनपढ़ों में बिताने के बाद असादिक अल आमीन बन के रहना रहमत है। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ आयात नाजिल होना भी रहमत है। 40 साल के बाद 13 साल मक्के में रहकर 400 ईमानदार बनाना रहमत है। मक्के से मदीना हिजरत करके जाने के बाद 10 साल में 1,24,600 आदमी को ईमानदार बनाना रहमत है। मुस्तफा दुनिया में आना रहमत, दुनिया से जाना रहमत। आप इसी सबसे गंबद के नीचे, सबसे गंबद के हुजूर के सबसे गंबद के पास मुस्तफा आज इसी मुस्तफा रौज़े अतहर में सो के हयातुन नबी बन के सो के रहना भी आपका रहमत है। এখন এই অবস্থায় হায়াতুন নবী, জিন্দা নবী, আলামে বারযাখে হায়াতে শুয়ে ঘুমিয়ে থাকাটাও আল্লাহর রহমত। জোরে इस हालत में, अभी के इस हालत में, इतने रात को रब हमारा जो दरूद सलाम हम जो बोल रहे हैं इधर, ये दरूद सलाम मुस्तफा के पास रब ने एक एक नाम पुकारते पुकारते, एक एक नाम आदमियों का पुकारते पुकारते उसका वालिदैन का नाम पुकारते पुकारते मुस्तफा को सुना रहे हैं। सुना रहे हैं फरिश्तों ने कि आपका वो आदमी आपसे सलाम दिए, आपका वो आदमी, आपका वो उम्मती इस हालत में बारिश के वक्त आपको सलाम दिए गए। जोरे बोले, जब नबी पैदा हुए थे सब मलाइका दर पे खड़े थे, रब सल्लम पर रखे थे, बादाब यूं कह रखे थे, नबी या रसूल
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ